তদ্রূপ ইবাদত যেহেতু জিকির, তারও কিছু নিয়ম নীতি আছে, বিধি নিষেধ আছে। জিকিরের নিয়ম কি, জিকির আপনি কিভাবে করবেন, নামাজ কিভাবে করব, এগুলো আমাদের সমাজে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদেরকে সকালবেলা মক্তবে হুজুররা নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়, নামাজ কিভাবে পড়তে হবে আমাদেরকে শেখায়। কিন্তু জিকির কিভাবে করতে হবে, কি জিকির কিভাবে করলে আল্লাহ পছন্দ করবে, এই বিষয়গুলো আমাদের অনেকের অজানা। যার কারণে আমরা দেখবেন এখন এই সমাজে জিকিরের নামে ভণ্ডামি আছে না নাই? বলেন আছে না নাই? জিকির আপনি কিভাবে করবেন সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জিকিরের পদ্ধতি শিখাইতেছেন। বান্দা, ওয়াযকুর রাব্বাক, যখন তুমি রবের স্মরণ করবা, সাবধান, ফী নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া, তুমি আল্লাহকে যখন তোমার নফস স্মরণ করে খুব ভয়ের সাথে এবং বিনয়ের সাথে, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক তাদাররুআন ওয়া খুফিয়া, খেয়াল করেন, দররা ইয়াদুররুন মাদরুর শব্দের অর্থ হচ্ছে বিনয়। কি বিনয়? বিনয় মানে কি? একেবারে নরম হইয়া, কাতর হইয়া, ভদ্রতার সাথে, ঠিক কি না? এটা হলো বিনয়। এরপরে বলেন ওয়া খুফিয়া, ভয়ের সাথে। ভয় কি? ভয়। সেম কথাটা, একেবারে সাদৃশ্য কথাটা আল্লাহ তাআলা নামাজের ক্ষেত্রেও বলেছেন। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা মুমিনেরা নামাজে দাঁড়ায় তারা ভয়ের সাথে দাঁড়ায়। বলেন, তাহলে ভয় কথাটা নামাজের সাথে যেমন আছে, জিকিরের সাথেও তেমন আছে। এখন এই জিকির করতে যদি বিনয় এবং ভয় লাগে, এখন আমাদের দেশে আমরা যে জিকির করি, আমাদের দেশে কিছু কিছু মানুষ যে জিকিরের পদ্ধতি বা পন্থা চালু করেছে, এগুলা কি ভয় ও বিনয়ের মধ্যে কিছু পড়ে? বলেন, ভয় ও বিনয়ের মধ্যে কিছু পড়ে? আবে তাবে লাফানি, বিভিন্ন অহেতুক কথাবার্তা জিকিরের মধ্যে চালায়, যেগুলা সুন্নতের কাতারে পড়ে না। আপনি জিকির করতে হবে ভয়ের সাথে, যেহেতু জিকির শব্দটা আল্লাহর নামে। এখন আল্লাহর নাম নিতে গেলে ভয় দরকার আছে না নাই? ভাইরা, দুনিয়ার জমিনে দেখলাম যে একজন সম্মানিত মানুষ, ধরেন আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হন, আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী হন, তার নামটা নেওয়ার সময় প্রজাতন্ত্রের সংবিধানের নিয়ম হচ্ছে তার আগের নামের শুরুতে মাননীয় বলা লাগবে। কি বলা লাগবে? এটা সংবিধান এদেশের। কেউ যদি না বলে তাহলে এটা মানহানির মামলা হবে। মানহানির মামলা করলে তার জেল হবে, এরকম ভাবে জরিমানা হবে। এখন সামান্য একজন দুনিয়ার মানুষকে যদি ডাকতে গেলে এতটা সম্মান আর ভয়ের সাথে ডাকতে হয়, এখন যিনি সমস্তটা জাহানের মালিক, তাকে ডাকতে গেলে কতটা ভয় প্রয়োজন, ঠিক কি না? কিন্তু আমাদের দেশে কিছু তথাকথিত মানুষ আছে, জিকিরের নামে যে পরিমাণ ভণ্ডামি করে, এগুলো মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে একেবারে প্রধান হাতিয়ার হিসাবে কাজ করে। এগুলো আপনি জিকির করবেন, জিকির করতে কি লাফানোর কোনো দরকার আছে? কথা কয় না। জিকির করতে কি লাফানোর কোনো দরকার আছে? এখন আল্লাহ বলতেছে বিনয়ের সাথে জিকির করা, ভয়ের সাথে জিকির করা। যিনি জিকির করে আর লাফায়, তার ভিতরে কি ভয় আছে? বিনয় আছে? তো তাহলে আল্লাহ যেই পদ্ধতিতে আপনাকে জিকির শিখাচ্ছেন, ওই পদ্ধতিতে তো আপনি জিকির করতেছেন না। আবার দেখা যায় মাঝে মাঝে ওই এমন জিকিরের তাল উঠছে, জিকিরের ঠেলায় ওই যে বাঁশের প্যান্ডেলের বাঁশ প্যান্ডেল করছে, প্যান্ডেলের বাঁশের উপরে উঠে গেছে, নাচে, উঠা নাচে, এতে জিকিরের এসকের ঠেলায় বাঁশের উপরে উঠছে। তো জিকিরের এসকের ঠেলায় যদি বাঁশের উপরে উঠে,
তুই বাস পাইছত কেন? তোর এসকো যদি এতই হয় তা মন্দাল গাছ চিনেননি আপনারা? মন্দাল গাছ, আরে মন্দাল গাছ চিনেননি? আঙ্গলাকে মন্দাল গাছ কয়, ওই যে কাড়া আছে, এমন সে গাছগুলা দেখা যায় না, আগে একটা সময় ছিল। তো তার যদি এতই এসকো উড়ে, যদি জিকির তার এতই পাগল করে, বেড়া তুই বাঁশ গাছ দেখছস কেন? তুই মন্দাল গাছ দেওস নাই? তুই মন্দাল গাছ ওঠ, দেখি তোর ব্যাস্ক কতটুকুন আছে। এগুলা বন্ডামি ছাড়া আর কিছুই নয়। আমাদের দেশে তথাকথিত কিছু মানুষ নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করে তার মুরিদদেরকে দিয়ে বন্ডামিগুলো করায়। আমরা সব সময় হকের পথে কথা বলি, আমরা সব সময় হকের পথে কথা বলি। আপনি যদি সত্য আল্লাহওয়ালা হন, হক আল্লাহওয়ালা হন, আপনার মুরিদ তো কখনো এভাবে বন্ডামি করতে পারে না। আমি 2017 সালের দিকে, আমি তখন একেবারে নতুন ওয়াজের ময়দানে, হোমনা থানা একটা মাহফিল ছিল গোয়ারিবাঙ্গা, গরিপুর থেকে সোজা উত্তর দিকে। তো আমার একজন সফর সঙ্গী বলতেছে যে বাতাকান্দি বাজার পার হইয়া রাস্তার পাশেই একটা খাল আছে, এই খালটার পাশেই টিনের ঘর দেখলাম করা, উপর অনেকগুলো পতাকা। আমার সফর সঙ্গী আমার বলতেছে যে এটা অনেক পুরানা দিনের একটা মাজার, এখানে অনেক মানুষ আসে, আমরা একটু জায়গাটা ঘুরে দেখে যাব। আমার আবার দেখার প্রতি একটু মানসিকতা সবচেয়ে বেশি, আমি ঘুরি বেশি, আমার জীবনে লাইফে ঘোরাটা বেশি হয়। তো আমি বললাম ঠিক আছে দেখে যাব, সমস্যা কি, সফর পথে যাব, একটু দেখে যাব। নামলাম গাড়ি থেকে, নাইমা ঢুকলাম টিনের ঘর, লম্বা করে স্কুলের মতো, মাঝখানের মধ্যে দেখলাম, আমরা একটা সাইড দিয়ে ঢুকলাম, মাঝখানের মধ্যে দেখলাম চতুর্দিকে মানুষ গোল হয়ে দাঁড়ায় আছে। মাঝখানে একজন মানুষ দাঁড়ানো, তার সমস্ত গায়ে কোনো কাপড় নাই, বর্ডারটার মধ্যে সামান্য একটু কাপড় দেওয়া, বর্ডার বোঝেন তো, মানে তালিবাসটা একটু ঘোরা দেওয়া, আর বাকি পুরা শরীর খোলা। চতুর্দিকে মানুষ দাঁড়ানো, জিকির করতেছে। জিকির যে করতেছে, সুবহানাল্লাহ না, আলহামদুলিল্লাহ না, আল্লাহু আকবারও না, সুবহানাল্লাহি বিহামদিহি এটাও না, সুবহানাল্লাহিল আযীম এটাও না, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও না। তাদের যেই ওইখানের যেই বর্তমান যেই আল্লাহওয়ালা পীর, ওনার নামে গান গাইতেছে আর চতুর্দিক দিয়ে ঘুরতেছে। কিছুক্ষণ পরে দেখলাম চতুর্দিকে ঘুরে যে মানুষগুলো আস্তে করে বসে গেছে, এবার ল্যাংটা পিসাব কলা গাছের মতো সামনে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর দেখি একটা লোক কলসি ভরে এক কলসি দুধ ওই পীরের মাথায় ঢেলে দিছে, আর পীরের তামান শরীর বাইয়া এই দুধ নিচের দিকে যাচ্ছে, আর মুরিদেরা পিছন দিয়া নিচে দিয়া হাত দিয়া দুধ নিয়া খাইতাছে আর গায়ে মাখতাছে। তো আমি চিন্তা করলাম, আমার সফর সঙ্গীরে বললাম, রে বেডা, একজনের মানুষের মাথার মধ্যে যদি দুধ বা ফানি ছাইরা দেয়, এই দুধ বা ফানি কত জায়গা গড়াইয়া এটা নিচে যায়, ঠিক নিও? এটা কখন যাইব? আহিতল আছে, রানের সিফা আছে, কত কিছু আছে, কখন যায় এটি মাইকো কখন যায়? এত কিছু গড়াইয়া দুধ নিচে গেছে, এই দুধ আরেকটি আতলইয়া খাইছে, তার মতো খবিশ দুনিয়ায় তার আছে? কন তার মতো খবিশ আর দুনিয়াতে আছে? এটা কোনো রুচিওয়ালা মানুষের কাম? এটি কোনো কথা? আপনি জিকির করবেন আল্লাহর নামে, কার নামে? জিকির হবে আর নামে। যত জায়গায় আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন, ঠিক তত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াযকুর রাব্বাক, জিকির করবা আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া কেউ যদি অন্য কারো নামে জিকির করে, ওটা হয়ে যাবে সরাসরি শিরিক। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। অসংখ্য জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বান্দা, তুমি যখন জিকির করবা, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন যখন জিকির করবে এই নামগুলো নিয়ে জিকির করো। সহিহ বুখারীর মধ্যে 4টা জিকিরের কথা আল্লাহ তাআলা
তার হাবিবকে বলে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই চারটা জিকিরের কথা সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়। এই চারটা জিকির যখন আপনার ধ্যান জ্ঞান, আপনি শুয়ে বসা অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়, হাঁটা অবস্থায়, বসে থাকা অবস্থায়, আপনি সর্ব অবস্থায় যখন এই জিকিরগুলো আপনি লাগাইয়া দিবেন, আপনার যেই 50টা সমস্যার কথা আমি বলেছি, আজকে আপনাদের জন্য 60টা জিনিস আমি নিয়েছি যেটা আমাদের জীবনে প্রয়োজন। 60টা সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে রেখে দিয়েছেন। 1 নাম্বার সমাধান, কোনো ব্যক্তি যদি সর্ব অবস্থায় জিকির করে, সে যেই উপকারটা পাবে, যেই ফজিলতটা আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন, 1 নাম্বার ফজিলত হচ্ছে শয়তান থেকে তার সম্পর্কটা আল্লাহ তাআলা দূরে করে দেয়। মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। কে বলেন, কে? শয়তান। এখন শয়তান কি শুধু ওই যে আল্লাহ তাআলা অভিশাপ দিছে জিনজিল যারে কোন আপনারা, হেতে? শয়তান কি শুধু হেতে? আরে না, শয়তান 2 প্রকার। শয়তান কয় প্রকার? সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ শয়তান। শয়তান হয় 2 প্রকার, একটা হইল অদৃশ্য, সেটা হইল জিন, ওই যেটা আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে শয়তান বানাইছে। আর দ্বিতীয় হইল ওয়ান নাস, মানুষ, এটা হলো এই শয়তানের প্রতিনিধি। এটা কি? এই শয়তানের প্রতিনিধি। হিতারে দেখা যায় না, এই শয়তানরে দেখা যায়। এই শয়তানের কাজ কি? এই শয়তানে যা ফর্মুলা দেয়, এই শয়তানে দুনিয়া এটা বাস্তবায়ন করে, সমাজে এটা বাস্তবায়ন করে। এই শয়তানে ফতুয়া দেয়, তুই বইয়ের ওষুধ কীর্তি, একজন লোক আরেকজন লাগাই দাস না খা। তুই বইয়ের ওষুধ কীর্তি, একজনের আরেকজনের গারো হালাস না খা। কুত্তারটা বিলের গাও, বিলেরটা কুত্তার গাও, একজনের আরেকজনের কান্দ, আরেকজনের আরেকজনের কান্দ। এটার কাম এটা, বেতন নাই, বোনাস নাই, কিছুই নাই, কিন্তু এটার কাম হইলো তামান দুনিয়া ঘুরা ঘুরা খালি ভেস লাগান। আসেনিও কথা কেন? আসেনি? তো এটা কোন শয়তান? সবাই কোন লাগবো? কোন শয়তান? মানুষ শয়তান। তাহলে এই মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে দূরত্ব সৃষ্টি করতে হইলে আল্লাহ বলে তোমার কাজ হচ্ছে 1 নম্বরে জিকির করা। কি করা? জিকির করা। সর্ব অবস্থায় আল্লাহর স্মরণে থাকো, মানুষ এবং জিন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে। 2 নম্বরে জিকির দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা হয়। দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহর ওয়ালি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, 1 নাম্বার প্রধান শর্ত হলো ওই ব্যক্তি জিকিরের মধ্যে থাকা লাগবে। সর্ব অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়, ঘুমানো অবস্থায়, খাওয়া অবস্থায়, চলা অবস্থায়। এখন আপনি বলবেন খাইতাছি জিকির করবো কেমনে? খাওয়ার মধ্যেও জিকির আছে। খাওয়ার শুরুর দোয়া কি? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা জিকির। এটা কি? কথা কয় না, এটা কি? জিকির। আপনি বাড়ি থেকে বের হইছেন, কোথায় যাবেন? কুমিল্লায়। বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হইলেন। গাড়ির মধ্যে বসছেন, সমনিতায়া সিএনজির মধ্যে বইয়া কত